হ্যালো গাইজ, একটা নতুন ভিডিও নিয়ে আমরা আবার হাজির হয়ে গেছি। এই ভিডিওতে আপনাদের স্বাগত। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি ভিডিও করতে। আমরা এসেছি অশোকনগরে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। অশোকনগর স্টেশনে নেবে বাইরে যশোর রোডের ওপর থেকে পারুলিয়া যাওয়ার অটো ধরে আমরা গন্তব্যে পৌঁছালাম। হ্যালো গাইজ, আজকে চলে এসেছি অশোকনগরে কাকপুল হাই স্কুলের সামনে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। পেছনে দেখতে পাচ্ছেন আমেরিকান দাদার বিরিয়ানির দোকান। প্রচুর লাইন, প্রচুর ভিড়। ইউটিউবে প্রচুর দেখেছি এই ভিডিও, তো আমাদেরও ইচ্ছা ছিল এখানে বিরিয়ানি খেতে আসবো, সবাইকে রিভিউ দেবো যে কেমন লাগলো এখানকার বিরিয়ানি। তো আজকে আমরা চলে এসেছি অশোকনগরে এই আমেরিকান দাদার বিরিয়ানি। যদিও আজকে দীপঙ্কর নেই, সে গেছে মালদাতে শুনলাম বন্যা ত্রাণের সাহায্য করতে। তো দীপঙ্কর না থাকলেও ওনার ওয়াইফ আছে, বাড়ির লোকজন, ভাই টাই সবাই আছে, সকলের সাথে আমরা কথা বলবো, বিরিয়ানি খাবো, রিভিউ দেবো, বিরিয়ানি কেমন করে বানাচ্ছে সেটাও দেখবো। তো দেখতে থাকো ভিডিও, একটুও স্কিপ করো না। স্টে টিউনড উইথ মি অ্যাট আমেরিকান দাদার বিরিয়ানি। এটাই সেই কাকপুল হাই স্কুল, আর এর ঠিক সামনেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকান। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এইখানটায় দোকানের পাশেই একটা বড় চালা করা আছে, যেখানে 26-27 জনের বসার ব্যবস্থা হয়েছে। এখানেই লোকে ভিড় করে খাচ্ছেন, আর বাকি লোক তো বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন দেখছেন। এখানে নতুন বিরিয়ানির হাঁড়ি এসে গেল, এটাকে এবার রেডি করা হবে সার্ভ করবার জন্য। জিজ্ঞেস করে জানলাম যে এখন সারাদিনে 7-8 হাঁড়ি, ঊর্ধ্বে 8-10 হাঁড়ি পর্যন্ত বিরিয়ানি বিক্রি হচ্ছে এনাদের। ভিড়ও প্রচুর, সবাই ইউটিউব দেখে ছুটে আসছেন। আর আরও জিজ্ঞেস করে জানলাম যে মাংসের পিসগুলো, চিকেনগুলো মোটামুটি 125-30 গ্রাম, আর মাটন 110-20 গ্রামের ওজন। বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলে গেছে, সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ছে। ওপরে দেখুন গোলাপের পাপড়ি আর কিছু মশলা ছড়ানো আছে অলরেডি। এখন ঘি ছড়ানো হচ্ছে এর ওপরে। এটাই এখন নতুন ট্রেন্ড চলছে, দোকানগুলোতে ঘি ছড়িয়ে তারপর বিরিয়ানি কাটা শুরু হয়। বিরিয়ানি কাটার সাথে সাথেই সুন্দর বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়ছে। দেখুন এখানে পিছনে যে লাল হলুদ চুড়িদার পরা ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, উনি আমেরিকান দাদা ওরফে দীপঙ্করের স্ত্রী বৈশাখী ম্যাডাম। উনি ওভারঅল তদারকিটা করেন এখানে। এখানে আনলিমিটেড বিরিয়ানি সার্ভ করা হয়। 85 টাকায় চিকেন, 150 টাকায় মটন। বিরিয়ানি নেওয়ার পরেও এরা ঘুরে ঘুরে জিজ্ঞেস করেন কারুর রাইস বা আলু লাগবে কিনা। এবার চলুন একটু রিভিউ নিয়ে নিই। কাস্টমার রিভিউ তো আমি প্রত্যেকবারই নিই, এখানেও নিয়ে নিই। কোথা থেকে আসছেন বলুন? শান্তিপুর। শান্তিপুর, নদিয়া শান্তিপুর থেকে এত দূরে? ইউটিউব দেখে নিশ্চয়ই? হ্যাঁ, ইউটিউব দেখে। এই যে ছেলে আছে, বাবু এখানে আয়, এই আমার ছেলে আছে, ছেলের জন্যই আসে। আচ্ছা, তো আপনার খেয়ে কেমন লেগেছে বলুন? ভালো। ভালো লেগেছে? ভালো, নিশ্চয়ই ভালো, নিঃসন্দেহে ভালো। মানে কারণ 80 টাকা হিসাবে যে বিরিয়ানি, নিঃসন্দেহে ভালো। আচ্ছা আচ্ছা। আর লোকও তো এখানে প্রচুর হয় দেখছেন? আমরা তো প্রথম আসলাম, প্রথমে এসে দেখতে পেলাম যে লোক হচ্ছে, কিন্তু 80 টাকা হিসাবে যেটা বিরিয়ানি হওয়ার কথা সেটা নিঃসন্দেহে ভালো। ঠিক আছে। দাদা শান্তিপুর থেকে এসছেন, এখানে দাদার ছেলের আবদার মেটাতে শান্তিপুর থেকে এত দূরে এসছেন আমেরিকান দাদার বিরিয়ানি খাবেন বলে। ওনার মনে হয়েছে যে 80 টাকা হিসেবে কোয়ালিটি যথেষ্টই ভালো। একটু রোস্ট হয়ে গেছে মানে ইয়েটা, কিন্তু একটু যদি একটু মানে ইয়ে হতো, মানে মানে ইয়ে যাকে বলে যে জুসি, জুসিটা একটু হলে ভালো লাগতো, কিন্তু মুখে মানে গলায় আটকে যাচ্ছে এই আর কি, একটু শুকনো লেগেছে। আচ্ছা, টেস্ট ঠিক আছে, 80 টাকা হিসেবে সুন্দর। ঠিক আছে। এই প্রথমবার এলি? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা, খেয়ে কেমন লাগলো এখানকার বিরিয়ানি? ভালো, কিন্তু বাবা যেরকম বাড়িতে বানায় অত ভালো লাগে। বাবা বেশি ভালো বানায়? আচ্ছা, তাহলে তোর নাম বল। বিজয় মল্লিক। বিজয়। মানে 80 টাকা হিসাবে খারাপ না, ভালো বিরিয়ানি। আচ্ছা, দাদা বলছে 80 টাকা হিসাবে বিরিয়ানি ভালো, কিন্তু বিজয় বলছে বাবা বাড়িতে এর থেকে ভালো বানায়। ওটা তো আমরা বাড়িতে, সেটা বাড়িতে খরচা, দাদা বলছে বাড়িতে খরচা বেশি করে বানানো হয়, আরো ভালো অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে, সেই জন্য আর একটু ভালো টেস্ট হয়। দোকানে একটা কাউন্টার করা আছে, যেখানে আপনাকে অগ্রিম টাকা দিয়ে কি খেতে চাইছেন তার স্লিপ কেটে নিতে হবে। এখানে আনলিমিটেড চিকেন বিরিয়ানি 85 টাকা,
চিকেন চাপ 50 টাকা এবং মাটন বিরিয়ানি 150 টাকায় পাওয়া যাচ্ছে, যেগুলো খুবই রিজনেবল রেট। কোয়ান্টিটি প্রচুর দেয়, বারবার জিজ্ঞাসা করে। এইখানে প্রচুর লোক এসে পার্সেল নিয়ে যাচ্ছেন, খাচ্ছেন তো লাইন দিয়ে বটেই, তার সাথে পার্সেলও প্রচুর লোক নিয়ে যাচ্ছেন। ওদিকে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে, চলুন ওখানে কিছুটা রিভিউ নিয়ে নেওয়া যাক। তোমরা তো অনেকক্ষণ ধরে দেখছি লাইনে দাঁড়িয়ে আছো, এসছো কোথা থেকে? এসছি আমরা পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে এত দূরে? হ্যাঁ। মানে কি ইউটিউব ফলো করে কি? হ্যাঁ একদম, ভিডিও ফলো করেই আমরা এসছি। মাইরা পশ্চিম মেদিনীপুর থেকে এসছে, ইউটিউবের ভিডিও ফলো করে এরা। তো এরা সব বন্ধু বান্ধব মিলে এসছে এখানে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। তো ওদের থেকে জানতে চাইবো যে এর আগে এরকম ইউটিউব দেখে কোথাও খেতে টেতে গেছো? হ্যাঁ গেছি, ধর্মতলায় অরুণদার কাছে গিয়েছিলাম। আচ্ছা। তারপরে মধ্যম গ্রামে উজ্জ্বলদার কাছে গিয়েছিলাম। আচ্ছা। তারপর এখানে দেখা যাক এখানে এবার। হ্যাঁ, খেয়ে নাও, তারপরে জানতে চাইবো। থ্যাংক ইউ। আমেরিকান দাদার এখানে স্পেশাল বিরিয়ানি, একেবারে বড় একটা লেগ পিস দিয়ে, সাথে একটা বড় আলু, প্রচণ্ড গরম, আর ঝুরঝুরে রাইস, লং রেঞ্জ ঝুরঝুরে রাইস, সাথে চিকেন চাপ, সেটাও একটা বড় লেগ পিস। জানি না ভিডিও করছি বলে লেগ পিস পাচ্ছি কিনা, কিন্তু পিসগুলো মোটামুটি বড় বড়। পাশে যা দাদারা খাচ্ছে ওদেরও পিস মোটামুটি বড় বড়ই দেখতে পাচ্ছি। খুবই ভালো, সামান্য জুসি হলে আর কি ভালো লাগছে। তবে অনেকে আবার এরকম বিরিয়ানি বেশি পছন্দ করে। এই যে রেট এবং এই যে পরিমাণ, তার সাথে এই যে স্যালাড দিয়ে, এটা মাত্র 85 টাকা, যেটা আমার মনে হয়েছে যে এটা ওভার দ্যান সাফিসিয়েন্ট। যথেষ্ট বেশি পরিমাণ বিরিয়ানি দেওয়া হয়েছে, চাপও দাম হিসাবে যথেষ্টই ঠিকঠাক সাইজ। চাপটাও ফ্যান্টাস্টিক, ভালো লেগেছে। চাপটার সাইজ দেখুন একবার, আর টেক্সচার দেখুন একবার। কেমন লাগছে খেতে? তো কেমন লাগছে? খেয়েছি ভালো লাগছে। ভাইরা কোথা থাকিস তোরা? আপনাতে আমেরিকান দাদার বিরিয়ানির দোকান কি করে আসবেন? কলকাতা থেকে যারা আসতে চাইছেন তারা বনগাগামী যে কোনো ট্রেনে অশোকনগর রোড স্টেশনে নামুন। অশোকনগর রোড স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসুন, যশোর রোডের ওপরে পারুলিয়ার অটো ছাড়ে, বা 19 নম্বরের অটো বলবেন, পারুলিয়ার অটো। এই অটো একদম কাকপুল হাই স্কুল, এই স্টপেজে নামবেন। ঠিক কাকপুল হাই স্কুলের সামনে আমেরিকান দাদার বিরিয়ানির দোকান। একদম খুব সহজ হবে এটা। বনগাঁর দিক থেকে যারা আসবেন তারাও অশোকনগর রোড স্টেশনে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে যশোর রোডের দিকে আসবেন, ওখান থেকে পারুলিয়ার অটো ধরে একদম কাকপুল হাই স্কুলের সামনে। তো রুট বলে দিলাম, আশা করি আসতে অসুবিধা হবে না। ভাইরা এবার বিরিয়ানি খাচ্ছে, ওদের জিজ্ঞেস করবো যে বিরিয়ানি কেমন লাগছে। বিরিয়ানি কেমন লাগছে? সকলেই মনে হচ্ছে ভালো লাগছে বলছে। কেমন লাগছে তোর? ভালো। চিকেন চাপটা জাস্ট অসাম। চিকেন চাপটা বলছে একটা ভাই যে এটা অসাম। আর বাকি সকলে কেমন লাগছে রে? সবাই বলছে দারুণ। ওরা পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করে, ওরা এসছে এখানে এই ইউটিউব দেখে যে এখানে আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি। এছাড়া ওরা ইউটিউব থেকে আরও অন্যান্য জায়গাতেও যায়, কিন্তু এখানে এত দূরে এসছে দেখে
আমার রিভিউ নেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি পিছনে, দোকানের পিছনের জায়গাটায় যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে। একটা হাঁড়ি অলরেডি দেখুন দমে বসে আছে, আর একটা হাঁড়ি দমে বসাবার জন্য এনারা রেডি করছেন। এই দেখুন রেডি হচ্ছে। বিরিয়ানিতে যে অর্ধেক সেদ্ধ করা চাল দমে বসানো হয় সেই চাল ঢালা হচ্ছে একটা বড় হাঁড়িতে। ঢালা হয়ে গেল এক বর্তন চাল। এরপর এখানে কেশর মেশানো হচ্ছে। অলরেডি একটু আগেই একটা হাঁড়ি দোকানে পৌঁছালো, এছাড়া একটা দমে বসেছে, একটা রেডি হচ্ছে। এখানে মনে হলো চিনি মেশানো হলো, আর এখানে মেশানো হচ্ছে কিছু মশলা। এই মশলাটা কিন্তু প্রত্যেক দোকানের আলাদা আলাদা সিক্রেট মশলা, এই মশলার উপরেই যত কারিগরি। এই মশলাটা মেশানো হয়ে গেল। এবার আবার দেখুন চাল ঢালা হচ্ছে। এইভাবে এই হাঁড়িটা দমে বসাবার জন্য রেডি হচ্ছে। অন্যদিকে অন্যরাও ব্যস্ত রয়েছেন, কেউ আলু ছাড়াচ্ছেন, কেউ স্যালাড রেডি করছেন। আমার এইখানকার এই ভেতরের যে রান্নার জায়গা সেটা দেখানো হয়ে গেল। এবার আমরা বাড়ি ফিরব, সন্ধে প্রায় হতে চলল। আজকে এখানে আমেরিকান দাদার দোকানে এসেছিলাম বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম কেমন লাগলো। বিরিয়ানিটা মোটামুটি ভালো লেগেছে। 85 টাকা দামের বিরিয়ানি হিসাবে কোয়ান্টিটি যথেষ্ট বেশি, এবং লং গ্রেন রাইস, মাংসের পরিমাণও ভালো। সব মিলিয়ে অ্যাজ এ হোল যদি বিচার করা হয় যে আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি কেমন, অ্যাজ এ হোল ফ্যান্টাস্টিক। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্য প্রেস করুন। সকলে খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টাটা।